প্রধানমন্ত্রী বলে কথা, যিনি সমস্ত এই রাষ্ট্রের, ভারতবর্ষ নামক রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রের সমস্ত প্রজা উনি হলেন তাদের রাজা। রাজা ভাগ করছেন, কাপড় দেখে বোঝা যায় কে কেমন। অথচ এটা স্বাধীন ভারত, গণতান্ত্রিক দেশ। এখানে যেমন খুশি পড়তে পারে, যেমন খুশি খেতে পারে, যেমন খুশি চলাফেরা করতে পারে। এর নাম হলো স্বাধীনতা। সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তুমি লাল রঙের পোশাক পরবে কি কালো রঙের পোশাক পরবে, তুমি 5 মিটার পোশাক পরবে কি 1.5 মিটারেই সেরে দেবে। এটা তোমার স্বাধীনতার উপরে তুমি চলতে পারো। এ হলো সেই দেশ। এতদিন পরে এখন ভারতের রাষ্ট্রনায়ক বলছেন কাপড়া সে পেহচানা যাতা হ্যায়। আর এই কথার উপরেই ভিত্তি করে সম্ভবত এয়ারপোর্টে আমাদের ধরেছিল। যখন আমরা প্রোগ্রাম করে ফিরছিলাম, এয়ারপোর্টে ধরেছে। কারণ লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি। এরা কারা? এই দুটো ছেলে আলাদা দেখতে পাচ্ছি, আমি আর আমার সঙ্গে আমার শিল্পী এস নবাব ছিল। আমাদেরকে আলাদা জায়গায় নিয়ে গেল, পুরো সার্চ করলো। আমি তখন চিন্তা করলাম, আমাদের রাষ্ট্রনায়ক বলেছিলেন কাপড়া সে পেহচানা যাতা হ্যায়। তাহলে আমি যদি প্যান্ট শার্ট কোট বুট পরতাম, আমাকে আলাদাভাবে সার্চ করতে হতো না। কিন্তু আমার কাপড়টা যে আলাদা। এই টোটাল এয়ারপোর্টে আমাদের মতো এরকম লম্বা পাঞ্জাবি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং সেই জন্যই মনে হয় আমাদেরকে আলাদাভাবে সার্চ করছে। বন্ধু, আগামী দিন এমন আসতে পারে তো ও লম্বা কাপড় চলবে না, সবাইকে ইংরেজের ড্রেস পরতে হবে। যদি নিয়ম করে দেয় সবাইকে জাঙ্গা পরে ঘুরতে হবে, তাই করতে হবে, কিচ্ছু করার নেই। টুপি মাথায় দেওয়া চলবে না, এই আইন আনতে পারে। বাবা তাই টুপি মাথায় দিতে পারবো না। দাড়ি রাখা চলবে না। হ্যাঁ, কিছুদিন আগে এই যে লকডাউন হলো, লকডাউনের আগে, লকডাউনটা কেন হলো? কেন, কিসের জন্য হলো? করোনা ভাইরাসের ভয়ে, তাই না? হ্যাঁ ও বন্ধু, চীনেতে মসজিদে তালা মেরেছিল যে কাউকে নামাজ পড়তে দেওয়া হবে না। আল্লাহ বলে এই করোনা নামক এমন একটা রোগ দেবো যে তোরা কিছু না জেনেও মসজিদের ধারে এসে নামাজ পড়তে বাধ্য হবি। জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দিতে আরম্ভ করে দিয়েছে। 4 ভাইয়ের 3 ভাই মরে গেছে, 1 ভাই ছুটে ছুটে এসে দেয়ালের উপরেই দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। পাশ থেকে লোক বলছে, হ্যাঁ শালা হাফ প্যান্ট পরে তুই আল্লাহু আকবার? বলে ওরে ফুল প্যান্ট পরতে গেলে যদি করোনা এসে যায়। হ্যাঁ উজু করতে জানিস না তুই আল্লাহু আকবার করলি? বলে আর শালা উজু করতে গেলে যদি নামাজ ছেড়ে যায়। তাহলে ভয় কেমন, আতঙ্ক কেমন জীবনের, দেখুন মরণের ভয় কত। ওই অবস্থাতেই আল্লাহু আকবার। এগুলো আমরা ইউটিউবে দেখেছি। বন্ধু, যারা বলেছিল মেয়েদেরকে বোরকা পরতে দেওয়া হবে না, বোরকা পরিহিতা নারীকে উলঙ্গ করে ছাড়ো, এ আইন তৈরি করেছিল। আল্লাহ বলে থাম, বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। এমন রোগ দেব, মেয়েরা তো দূরের কথা, বেটা ছেলেরাও বোরকা পরে ঘুরবি। আল্লাহ দিয়েছে। মেয়েরা মুখে নাকাব পরে ঘুরলে বললে হ্যাঁ চলবে না, ক্যামেরায় সম্মুখ দেখিয়ে দেখিয়ে যাতে রাস্তায় যায়, কারণ এখানে সেখানে ক্যামেরা লাগানো আছে। সুতরাং ওই নাকাব চলবে না, বাজেয়াপ্ত করা হলো। আল্লাহ বলে থাম, মেয়ে ছেলেরা তো দূরের কথা, বেটা ছেলেরাও নাকাব পরে ঘুরবি, মাস্ক পরে ঘুরছে। বন্ধু, আল্লাহর উপর, খুদার উপর খুদকুশি চলবে না। কয়েক বছর আগে কি হলো, বেলা 4টের সময় আমেরিকার ম্যানচেস্টারে বসে তারা যুক্তি করলো যে আল্লাহ আর মোহাম্মদের নাম যেখানে দেখবো মিটিয়ে দেব, কোথাও আল্লাহ মোহাম্মদের নাম রাখা যাবে না। আল্লাহ বলে আরে আমার দুনিয়ায় আমার নাম মেটাবি। ওখানে যখন বেলা 4টে, ভারতে তখন ভোর 4টে, ওখানে 19 জন সই করে কমপ্লিট করে ফেললো, অভিযান চালাবো আল্লাহ আর মোহাম্মদের নাম মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সেই দিনেই সঙ্গে সঙ্গেই করে দিলেন কি, গাছের পাতায় পাতায় আল্লাহর নাম লিখে দিয়ে দিলেন। আমরা এখানে ভোর 4টেই পেয়েছি, আমেরিকার বেলা 4টের সময় বলেই। বন্ধু, খুদার উপর খুদকুশি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলের আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই।
আমার হিন্দু ভাইয়েরাও এটা মানে, তারাও জানে আল্লাহ এক অদ্বিতীয়, তাই তারা বলে একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। একজনই হলেন স্রষ্টা, দ্বিতীয় কেউ আছে মনে করলে সে নাস্তিক। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমার হিন্দু পুরোহিত ভাইয়েরা, ব্রাহ্মণ ভাইয়েরা, তারাও জানে যে সেই আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। আচ্ছা, আমরা কোরআনে পেয়েছি কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ পুত পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কারোর বাপ মা, না তার কেউ বাপ মা আছে। সুতরাং তিনি এমনই একজন, তিনি শুধু তিনি। একজন যদি প্রশ্ন করে আল্লাহর আগে কে ছিল, উত্তর হবে 9-এর আগে কি 8, 8-এর আগে কি 7, 6, 5, 4, 3, 2, 1, 1-এর আগে কি, 1-এর আগে 0। তাহলে আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, তার আগে আর কেউ নাই, কেউ নাই, সব শূন্য ছিল। আল্লাহ এক মহান সত্তা, তিনি হলেন একমাত্র স্রষ্টা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। আর পাশাপাশি আমাদের যে হিন্দু মায়ের সন্তানরা আছেন, তাদের ধর্মর নাম দিয়েছে সনাতন। আর সনাতন মানেও হলো শান্তি। তাহলে প্রত্যেক ধার্মিকরা শান্তির দিকে ছুটতে চেয়েছে, যাতে শান্তি আছে, আমরা শান্তিকামী হতে চাই, তাই আমরা সেই ধর্ম পালন করছি। তাহলে আজকের যে সভাটা, এটাও হলো শান্তির বাতাবরণ, শান্তির বার্তা, শান্তির কথা আলোচনা করার উদ্দেশ্যে আজকের মেহফিল। আর এই মেহফিলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা সম্পন্ন করেছেন যে নবীর মাধ্যম থেকে বলিয়েছেন, যেখানে আল্লাহ এবং তার রাসূলের গুণগান করা হবে, সে মাহফিলটা হল রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগিচা। আর এই মাহফিলে তারাই আসতে পারবেন, বসতে পারবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার জান্নাতি রূপে নির্বাচন করে নিয়েছেন। আমার একজন ভাই বলেছে সুবহানাল্লাহ, বাকি মানুষের রাগ হচ্ছে মনে হয়, কথাটা মনে হয় বুঝতে পারেননি। আরেকবার বলছি, এখানে আল্লাহ তাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, যাদেরকে আল্লাহ সেখানকার জান্নাতি রূপে নির্বাচন করে রেখেছেন। তাহলে আমাদের কত বড় ভাগ্য, আমরা কত খুশকিসমতি যে আমাদেরকে আল্লাহ পাক এত মানুষ থাকতে আমাদের এই কিছু মানুষকে আল্লাহ জান্নাতি রূপে নির্বাচন করে রেখেছেন। তাহলে জান্নাতি মানুষের আদব আকায়েদ কেমন হওয়া উচিত? জান্নাতি মানুষরা মনে কোনো হিংসা রাখবে না। জান্নাতি মানুষদের অন্তরে কোনো রাগ থাকবে না। জান্নাতি মানুষরা জান্নাতের এমন মজা পায় যা দুনিয়ার কোনো মজা তাকে ভালো লাগে না। তো সে মজা এখানে পাচ্ছি না কেন?
আমার নবী বললেন, আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের চাষ জমি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা বাড়িতে অনেক আয়েশ আরামের সঙ্গে সময় কাটায়, কিন্তু জমিতে যখন চাষ করি তখন সেখানে রোদে পড়তে হয়, বৃষ্টি হলে ভিজতে হয়, কাদা হলে কাদাতেই কাজ করতে হয়। সেটা কষ্টের জায়গা। আর ওই কষ্টটা কিছুক্ষণের জন্য আমরা বরণ করে নেই, কারণ বাড়িতে গিয়েই আরাম পাবো মনে করে। তাহলে জমিটা হলো কষ্টের জায়গা, বাড়িটা আরামের জায়গা। আর বাড়িটা বেশি আরামদায়ক করার জন্যই আমরা জমিতে বেশি বেশি কষ্ট করি। যে ব্যক্তি জমিতে বেশি কষ্ট করে সে ব্যক্তি বাড়িতে বেশি আরাম পায়। হিসাব করে দেখলে হয়তো বুঝতে পারছেন যে আমাদের মধ্যে অনেক মানুষ আছে জমিতে চাষ করে না, সে এসি বাড়িতে আরাম করছে। আর আপনি বলছেন জমিতে বেশি যারা কষ্ট করে বেশি আরাম পায়। বন্ধু, যে ব্যক্তিটা এসি রুমে বসবাস করছে সে যে কষ্ট এক সময় করেছে সে কষ্টটা আমরা হয়তো মূল্যায়ন করিনি। একজন ব্যাংকে কাজ করে, স্কুলে মাস্টারি করে, চেম্বারে ডাক্তারি করে, তার সেই যোগ্যতা অর্জন করতে গিয়ে তাকে প্রথম জীবনে বহু পড়াশোনা করতে হয়েছে। সারা দুনিয়া ঘুমাচ্ছে, সে কিন্তু রাত জেগে পড়ছে। তার চোখে ঘুম আসছে, কিন্তু ভাবছে পরীক্ষায় যদি ফেল করে যায়। সারা সারা রাত সে জেগে পড়াশোনা করছে। এই যে ব্রেনের কষ্ট, এই কষ্টের মূল্য কে মূল্যায়ন করে বলতে পারে? তাই যে জীবনে যেমন কষ্ট করেছে আল্লাহ তাকে তেমন ফল দেবে। তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য চাষ জমি। এখানে যদি আমরা কষ্ট করে যাই তাহলে আমাদের যেটা বাড়ি, আসল যে জায়গা যেখানের কোনো শেষ নেই, সেই জান্নাত, সেই জান্নাতে আমরা সেইভাবেই আরাম পাবো। তাহলে এখানের কষ্টটা আমাদের করতে হবে তো। এবার জীবনে কে কতখানি কষ্ট করছি নিজে নিজে হিসাব করে দেখে আসুন। যদি কষ্ট করে যাই ইনশাআল্লাহ ফল সেখানে পাবো। দেখবেন নামাজ পড়তে অনেক কষ্ট, রোজা রাখতে অনেক কষ্ট, হজে যেতে অনেক কষ্ট। যারা হাজী সাহেব হয়ে এসেছেন তারা যে সেখানে কি কষ্ট করেছেন তারাই জানেন। উত্তপ্ত মরুভূমির উপরে খালি পায়ে যখন নুড়ি নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে হাজী সাহেবরা মুজদালিফায় চলাফেরা করেছেন, সে যে কি কষ্ট। সাফা মারওয়ায় ছুটাছুটি করেছেন, সেও অনেক কষ্ট করেছেন। মিনাতে গিয়ে কুরবানি করেছেন, সেও অনেক কষ্ট করেছেন। আসওয়াদ পাথরে যখন চুমা দেওয়ার লাইনে গেছেন, এত চাপ, এত এত তাড়াহুড়ো, এত ভিজাভিজি, এত ঠেলা হেলা, বুক ভেঙে যাওয়ার খাপ, অনেক কষ্ট করে হাজী সাহেব ফেরেন। এত কষ্ট সেখানে করেন। যখন ফিরে আসে, এয়ারপোর্ট থেকে আমরা নিতে যাই, তার চলার ক্ষমতা থাকে না, ক্লান্ত হয়ে পড়ে। তাহলে হজ করাও কষ্ট। আপনি মেহনত করে টাকা উপার্জন করেছেন, আপনার মেহনতের টাকার
এই 100 টাকার 2.5 টাকা বার করে একটা গরিবকে দেওয়া কষ্ট। আল্লাহ যে সমস্ত ইবাদত বন্দেগীর ঢং শিখিয়েছেন আমাদের, কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। হে বান্দা, তুমি দুনিয়াতে কষ্ট করো, যে যত বেশি কষ্ট করবে আমি আল্লাহ তোমার জন্য তত আরামদায়ক জান্নাত রেডি করে রেখেছি। তাহলে বন্ধু, আমরা এখানে কষ্ট করব, এটা জমিতে এসেছি চাষ করতে, কিন্তু কষ্ট করতেই হবে। কষ্ট না করলে জান্নাত পাবো কি করে? তাই আমার প্রথম কথা হলো, আমরা এখানে কষ্ট করতেই এসেছি। জীবনে যত রকম কষ্ট আসবে সব আমরা হাসি মুখে বরণ করে নেব, এবং আমরা সেই জান্নাতে আরাম পাওয়ার কথাটা সর্বদা স্মরণ রাখব। প্রচন্ড শীত, শীতকালে থরথর করে যখন কাঁপে মানুষ, তখন গরমের কথা মনে করে ওই কাঁপুনিটা আমরা সয়ে নিতে জানি। তাই আমরা ভেঙে পড়ি না। কারণ হলো আমরা জানি যে এই শীতের পরেই গরম আসবে। আবার যখন খুব হাঁসফাঁস গরম, সেই সময়েও আমরা কি করি? আমরা কিন্তু শীতের অপেক্ষায় গরমটাকে নিয়ে খুব বেশি কষ্ট অনুভব করি না, কারণ এর পরেই আবার শীত আসছে। তাহলে আমার সারা দুনিয়া আমরা আগামীর আশায় বেঁচে আছি। প্রতি মুহূর্ত, আগামী 1 ঘন্টা পরে আমরা ইন্তেকাল করব, এটা কেউ ভাবি না। আজ খাচ্ছি, আগামী কাল কি খাবো সে চিন্তা আমাদের আছে। আগামী মাসে কত টাকা জমাবো সে চিন্তা আমাদের আছে। আগামী বছর আমার বাড়িটা কেমন করব সে চিন্তা আমাদের আছে। আর ক বছর পরে মেয়ের বিয়ে দেব সে চিন্তা আমাদের আছে। আমরা কেউ ভাবি না যে কালই মরে যাব, কালকে আমি শেষ হয়ে যাব, কেউ ভাবি না। সুতরাং আমরা আশা করে করেই বেঁচে থাকি। তাহলে যখন দুনিয়ায় চাষ করতে এসে আমরা কালকের কথা, আগামী মাসের কথা, আগামী বছরের কথা, আগামী যুগের কথা মনে করি, তাহলে এটা কেন মনে করতে পারছি না যে এই মৃত্যুর পরে যেখানে যাব সেখানকার হিসাবটা কেমন হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আয়াহসাবুল ইনসানু, এ বাবু তুমি ইকো কমাও, ইকো কমাও, কথা বলছি তো, ইকো কমাও, বেশ কমাও, হ্যাঁ ইকো কমিয়ে দাও, আরো কমিয়ে দাও। মাইক তোমার খুব ভালো এনেছো জানি, ওই শেষের দিকে যখন 2-1 গজল গাইবো তখন ইকো হদ্দম দিও। হ্যাঁ কথা বলছি তো মানুষের সাথে। বন্ধু, আল্লাহ বললেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আমি কি তোমাদের কোনো হিসাব নেব না, এমনি এমনি ছেড়ে দেব? না, আমি তোমাদের হিসাব নেব, চুল ছেড়ে হিসাব হবে, একটা একটা প্রতি মুহূর্তের হিসাব আমি আল্লাহ নেব। যখন মায়ের পেটে তোমরা ছিলে তখন জানতে না যে এই দুনিয়া বলে একটা জায়গা আছে, এখানে তোমাদের আসতে হবে। তাই মায়ের পেট থেকে যখন ফেরেশতা গিয়ে প্রসবদ্বারের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, আয় বেরিয়ে আয়, চলে আয় দুনিয়ায়, তখন তোমরা কিন্তু আসতে চাইছিলে না। তোমরা প্রত্যেকে মায়ের পেটে মনে মনে করছিলে এর থেকে আরামের জায়গা আর কোথাও নেই। মুখে আমার পর্দা দেওয়া আছে, এখানে টাইমে ঘুমাচ্ছি, খাবার কোনো ইচ্ছাই নেই, কারণ নাভি হতে সেকমেতে খাওয়ার আয়োজন করা আছে, ব্যবস্থাপনা সিস্টেম রেডি করা আছে। আমাদের কষ্ট করে হাত পা নেড়ে খেতেও হচ্ছে না, হাত নেড়ে মাখিয়ে মুখে তুলতেও হচ্ছে না,
এই নাভি হয়তো অটোমেটিকলি পেট ভরছে, এরকম জায়গা আর কোথা পাবো, তাই দুনিয়ায় যাব না। ফেরেশতা বারবার বলছিল চলে আয়, ওরে এটা এত বড় জায়গা, এখানে দৌড়ে বেড়াতে পারবি, এখানে কাজ কাম করবি, বিয়ে শাদী করবি, সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি আছে, চলে আয়। আমরা মায়ের পেট থেকে কেউ বেরোতে চাইছিলাম না। যখন ফেরেশতা জোর করে বলল এই টাইম শেষ হয়ে গেছে আয়, তখন বাধ্যতামূলক আমরা কেঁদে ফেললাম। ভূমিষ্ঠ হয়েই দেখলাম হায় হায়, যেখানে ছিলাম সেটাই তো আরামের জায়গা ছিল, এখানে কেন এলাম, এ জায়গা ভালো লাগছে না, কেঁদে ফেললাম। তারপরে দেখলাম, চোখটা যখন খুললাম দেখতে পেলাম ও বাবা, এই যে বিরাট জায়গা, আঁতুর ঘরের ভেতরেই মনে করছি তো অনেক বড় পেট। তারপর দেখা যাক কি হয়। আস্তে 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 আমরা দুনিয়ার সমস্ত সিস্টেম বুঝে নিলাম। তাহলে মায়ের পেটে কেমন অবস্থায় ছিলাম, এখন কেন অবস্থায়। এখন যদি আমাকে বলা হয় তুমি পুনরায় মায়ের পেটে আবার যেয়ে থাকো, আমি চাইব না, আমি আর থাকতে চাইব না। অনুরূপ আমরা যখন এখান থেকে আল্লাহর কাছে, সেখানে জান্নাতে পৌঁছে যাব, সেখান থেকে যদি বলা হয় আর একবার সেই দুনিয়ায় যা, দাঁতে জিভ কেটে বলবো ছি 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 ছি, আর সেই এরকম জায়গায় যায়, ও জায়গায় আর যায়, ও তো নরক, ও তো জাহান্নাম সমতুল্য, ওই দুনিয়াতে আমি আর যাব না। এই জায়গা হলো এমন। তাই বাপ যেমন জানে আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, আমার একটা খরচ আছে, জানি না নর্মালিটি বাচ্চা হবে কি হসপিটাল নার্সিংহোমে নিয়ে যেতে হবে, কেমন কত কি খরচ হবে জানি না, যেমন করে হোক সে পরিশ্রম করে কিছু টাকা জমা করে রাখে, স্ত্রীর পেটে বাচ্চা। তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চার বাবা বাইরে বিদেশে কোথাও যেতে চায় না, বাড়ির মধ্যে থাকতে চায়, কারণ আমার স্ত্রীর কি অবস্থা হবে বলা যায় না। তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এইবার বাচ্চা কি খাবে, ল্যাকটোজেন আনবো, সেরেলাক আনবো, আর একটু বড় হলে বাচ্চার জন্য ভালো চাল কিনে আনবো, ভালো তরকারির ব্যবস্থা করব। এগুলো যেমন বাপের দায়িত্ব, তেমন আমার আল্লাহর দায়িত্ব আছে যে আমি বান্দাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি চাষ করতে, ও বান্দা আমার কাছে ফিরে আসবে, আসার পর আমি বান্দাকে জিজ্ঞাসা করব, বান্দা তোমাকে আমি পাঠিয়েছিলাম একটা কথা দিয়ে, কথাটা কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করে পাঠিয়েছি। তোমরা সবাই বলেছিলে হ্যাঁ, কলু বালা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তো বান্দা দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিলাম, যাও চাষ করে আসো, সেখানে দেখবে আমি তোমার সামনে থাকবো, পেছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, উপরে থাকবো, নিচে থাকবো, ভিতরে থাকবো, বাইরেও থাকবো, কিন্তু আমাকে দেখতে পাবে এমন চোখ আমি তোমাকে দিলাম না। আমি থাকবো কিন্তু আমাকে তুমি দেখতে পাবে না। যেমন জিনেরা আছে, কিন্তু জিনেদেরকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই রকমই আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন থাকবেন? আল্লাহ বললে, এই যে রব বলে যাচ্ছ, সেখানেও এই রব 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 করো কি না এটা শুনবার জন্য থাকবো। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ যদি শুনতে পান আমরা রব রব করছি তো কি হবে আপনার? বলছে, ওরে বান্দা আমি এত খুশি হয়ে যাব, তোরে একবার রব বলবি আমি 10টা জিনিস দেব, 10টা। আল্লাহকে বললাম, কি 10টা দেবেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকা
মতি, আর মারজান মানে হলো মিশক আম্বার আর জাফরান মিশ্রিত ক্রিম। একটা রাজমিস্ত্রি যখন ইটের দেওয়াল গাঁথে তো ইট লাগে আর বালি সিমেন্টের মশলা লাগে। তো বান্দা তুমি একবার রব বলবে আমি আল্লাহ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বদলে 10 দেওয়া হলো আমার কাজ, আমি 10টা করে মতির টুকরো তোমাকে দেব। আর মিশক আম্বার আর জাফরান মিশ্রিত ক্রিম দিয়ে দিয়ে ওই মতির টুকরোগুলো আমি সাজাতে থাকবো। তাহলে একবার রব বললে 10টা মতির টুকরো সাজিয়ে দিলাম, দুবার রব বলবে 20টা মতির টুকরো, 10 বার রব বলবে 100টা মতির টুকরো দিয়ে সাজাবো, 100 বার রব বলবে 1000টা মতির টুকরো দিয়ে আমি সাজাবো। কি সাজাবেন আল্লাহ? আল্লাহ তখন বলছেন আমি তোমার জন্য কি সাজাবো? আমি তোমার জন্য জান্নাত সাজাবো, জান্নাত। যে বালাখানাটার নাম দেব জান্নাত, যে যত বেশি রব রব করবে তার জন্য তত বড় জান্নাত বানিয়ে রাখবো আমি আল্লাহ। ভাইরা আমার, সেই রব 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 আমরা কারা করি? যারা নামাজ পড়ি। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে আপনি কিন্তু রব পাবেন না। দেখুন, আপনি রোজা রাখবেন, রব নেই। রোজার নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজান আল মুবারাকি ফারজুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অথবা আরেকটা নিয়ত আছে নাওয়াইতু আন বিসাউমি গাদিন নাওয়াইতু, এতে দুটোতেই রব নেই। ইফতার করবেন আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, দুটোতেই দেখুন রব শব্দটা নেই। আপনি হজে যাবেন তো হজের কলজে হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা, তো ওখানে যে কথাটা বলছেন আপনি, হজের মেন কথা যেটা, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে এর মধ্যেও কিন্তু রব ও রব শব্দটা নেই। আপনি রোজার ফিতরা দেবেন বা জাকাত দেবেন, এই রব 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 করে যে দিচ্ছেন এমন কোনো বিধান নেই। কলমা পড়বেন, কলমা, ওতেও রব নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই এতেও রব পেলেন? রব ও রব শব্দটা এখানেও নেই। একমাত্র যখন আমি নামাজে দাঁড়াবো তবেই আমি রব পাবো। কিভাবে পাচ্ছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব শব্দটা পেলাম। আবার যখন রুকুই যাচ্ছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার। তাহলে 3 আর 1 4 বার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদায় যাচ্ছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার সিজদায় যাচ্ছি, কমপক্ষে 3 বার। এক রাকাতে 11 বার রব 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 করছি। তাহলে মোট আমরা 5 ওয়াক্তের নামাজে কতবার রব বলছি? 528 বার। হিসাব করে দেখুন, ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশায় 17 রাকাত, মোট 48 রাকাত। 48 গুণিত 11, 528। আপনি 28 বার ছেড়েই দেন, কারণ অনেক সময় আমরা আসরের সুন্নতটা পড়ি না, ওটা সুন্নতে গায়ের মুআক্কেদা বলে। 28 বার আপনি ছেড়ে দেন, 500 বার। আচ্ছা, অনেক সুন্নত নফল আমরা পড়ি না, বাদ দিয়ে দেন। 500-র অর্ধেক 250 বার তো পড়ি। তাহলে 250 বারও যদি রব 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 করি 5 ওয়াক্তে, আল্লাহ আমাদের জন্য কত বড় জান্নাত তৈরি করছে। বাস হিসাব পরিষ্কার। এবার যে নামাজ পড়ে না তার জন্য জান্নাত তৈরি হচ্ছে না। এর আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনি ভাবুন বসে বসে। আমি তো গজল গাইব,
গজলে মাতিয়ে দেবো আপনাদের। কিন্তু বন্ধু, পরপারের কথা একটু ভাবিয়ে আসুন। গজল শুনলেন, আপনার দিল খুশ হয়ে গেল। সকালবেলা লোক জিজ্ঞেস করলো, কি গো কেমন হলো? বলে, আরে বাপরে দারুণ হয়েছে। বাট কি বললো তা বলতে পারবো না, হয়েছে খুব ভালো। ও শোনাই কোনো লাভ নেই। লাভ আছে? ও শোনাই কোনো লাভ নেই। আর এই ইউটিউব চ্যানেলে দেওয়ার উদ্দেশ্যেও আমি কিন্তু কথাগুলো বলতে আসি না। 400 ঘন্টার বক্তব্য চলছে আমার ইউটিউবে। আমার নিজস্ব কোনো চ্যানেল নেই। কারা করে কারা ছাড়ে, আল্লাহর কসম বলছি আমি কাউকে চিনি না। আমি কাউকে চিনি না। ইউটিউব চ্যানেলে যারা সব আমার ভাইয়েরা দেয়, আমি পরে দেখি, ঠিকানা বুঝতে পারি, চ্যানেলের নাম বুঝতে পারি, কিন্তু কাউকেই আমি চিনি না। আমি কসম করে বললাম আপনাদের। আগে যখন ক্যাসেট করতাম তখন তবু কোম্পানিদের সঙ্গে যোগাযোগ হতো, টাকা পয়সা লেনদেন হতো। এই ব্লেজ ক্যাসেট কোম্পানি, এবিএস ক্যাসেট কোম্পানি, লেজার ক্যাসেট কোম্পানি, HMV ক্যাসেট কোম্পানি, গাঁথানি ক্যাসেট কোম্পানি, এ সমস্ত কোম্পানির সঙ্গে চেনা। এখনকার জমানায় এই ইউটিউব চ্যানেলে আমি কাউকে চিনি না। আমি ভাইদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। কেন? এদের দ্বারা সমাজের ঘরে বসা অলিতে গলিতে থাকা মানুষ কিছু দিন ইসলামের কথা শুনতে পাচ্ছে। এরা প্রচারক, আমার যদিও প্রচারের দরকার নেই, কিন্তু এরা এই ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো এরা এর মধ্যে থেকে কিছু কাটছাঁটও করে। হয়তো দেখা যাচ্ছে এক কথা দুবার হয়ে গেছে, একবার কেটে দিল। হয়তো দেখা যাচ্ছে যে এই কথাটা না দিলেও চলবে, সেটাকে কাটবাদ দিয়ে যে আসল তথ্যটা, সেটাই এরা কষ্ট করে কাটিং করে মানুষের দরবারে পেশ করে। সেই জন্য আমি এদের জন্য দোয়া করি, যারা আমার চ্যানেলওয়ালা ভাইয়েরা এসেছে, এদের এই কাজে আল্লাহ যেন কিছু উন্নতি দান করে। কারণ এতে অনেক সময়ও লাগে। যারা এগুলো করে প্রচুর সময় লাগে, অনেক ধৈর্য ধরে রাতের পর রাত জেগে বসে বসে কাটিং করে জুড়ে সেটা মানুষের দরবারে ছাড়তে হয়। সেই তুলনায় এরা পয়সা পায় না। এরা যদি এ কাজ না করে রাজের জোগাড় দেয়, আরও বেশি রোজগার হবে। আমরা যদি মনে করি যে এরা ব্যবসা খুলে অনেক গাড়ি বাড়ি করে ফেলছে, আদৌ নয়। এদের একটা প্রথমত একটা শখ, সময় কাটাই, ভালো লাগছে। আর দ্বিতীয়তটা হচ্ছে মানুষের খিদমাত, যে মানুষের দরবারে পৌঁছাক, সাবস্ক্রাইব বাড়ুক, আমার চ্যানেলের একটু নাম হোক, এটুকুই। তো বন্ধুরা আমার, এই উদ্দেশ্যে আমি কিন্তু কথাগুলো বলছি না, কারণ আজ আমার জীবনের শেষ জলসা হতে পারে। যাওয়ার সময়তেই হার্ট অ্যাটাক হলো, যে কোনো ওসিলাই আল্লাহ আমাকে নিয়ে নিল, তাহলে আমার শেষ জলসা এটা। সেই জন্যই আসুন কিছু এমন কথা শুনি যে কথাগুলো আমাদের পরপারের কাজে লাগবে। তাহলে আমরা এতক্ষণ শুনে কি বুঝলাম? যে নামাজ আমাদের পড়তেই হবে, নামাজ পড়ার জন্যই আল্লাহ এখানে পাঠিয়েছে। আল্লাহ তো বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে কোন ইবাদতটা সব থেকে বড়? আমি অনেক জলসা করলাম, নামাজ পড়লাম না। অনেক দান করলাম, নামাজ পড়লাম না। অনেক রোজা রাখলাম, নামাজ পড়লাম না। অনেকবার হজে গেলাম, নামাজ পড়লাম না। আল্লাহ বলছো সব বেকার, ওগুলো সব বেকার। কেন? তুমি তো এখানে কথা দিয়ে গেলে রব রব করব। তাহলে আমি আমার নবীর মাধ্যমে যে ইবাদতের ঢংটা তোমাকে শিখিয়ে দিলাম, এটা অন্য নবীদের দিই না। এই জন্যই আখরি নবীর উম্মত আগে জান্নাতে যাবে, কারণ আখরি নবীর উম্মতকে আমি যে জিনিস শিখিয়ে দিয়েছি, এটার জন্যই ওরা আগে জান্নাতে যাবে। সেটা হলো এই রব 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 রব। তাহলে যে ইবাদতে রব আছে সেটা হলো নামাজ। এক্সাম্পল, উদাহরণ দিই। একটা বাচ্চা ছেলে, 6 মাসের বয়স, 6 মাস বয়সী এক বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেটা দোলনায় শুয়ে আছে। মা জননী স্বামীর অপেক্ষা করছিল, বাজারে গেছে স্বামী। স্বামী আসলে স্বামীর দায়িত্বে বাচ্চাটা রেখে
আমি বৈশাখ মাসের রৌদ্রের তাপে কাছাকাছি পুকুরগুলো শুকিয়ে গেছে, দূরে একটা পুকুর আছে, ওই পুকুরে আমি গোসলটা করে আসব। বাচ্চার বাবা বাজার থেকে ফিরেছে, এমন সময় মা বলছে, খোকার বাপ তুমি কিছুক্ষণ বাচ্চাটার দেখভাল করো, আমি একটু গোসল করে আসি, স্নান করে আসি। এইবার সে গেছে স্নান করতে, দূরের পুকুর, 20 মিনিট যেতে লেগেছে, 20 মিনিট আসতে লাগবে, গোসল করতে অন্তত 20 মিনিট লাগবে, তাহলে 1 ঘন্টার ব্যাপার আছে। বাচ্চার বাবা বলছে যাও গোসল সেরে আসো। একটু পরে বাচ্চা কেঁদে উঠেছে, বাচ্চার বাবা দোলা দিচ্ছে, বাচ্চা কিন্তু দোলাতেও চুপ করছে না, কাঁদছে। তখন বাচ্চার বাবা চিন্তা করলো ওর মা গান গাইতে গাইতে ঘুম পাড়ায়, তাহলে আমিও একটু গান গাই। তো একটা গান ধরেছে, বাচ্চা চুপ করছে না। মোহাম্মদ রফির গান শোন বাবা, বাচ্চা চুপ করছে না। কিশোর কুমারের একটা গান বলি শোন, বাচ্চা চুপ করছে না। আচ্ছা ঠিক আছে, হেমন্তর একটা ধিমি গলার গান শোন, বাচ্চা চুপ করছে না। ও সোনু নিগমের একটা সরু গলার গান শোন, বাচ্চা চুপ করছে না। লতা মঙ্গেশকরের একটা গান শোন, বাচ্চা চুপ করছে না। তখন বাচ্চার বাবা চিন্তা করছে, ও মনে হচ্ছে বাচ্চা পয়সা নেবে, টাকা নেবে। 60-এর পকেট থেকে 10 টাকার নোট নিয়ে তাকে দিয়ে বলছে, এনে এইটা হচ্ছে টাকা, এটা না হলে দুনিয়া সব ফাঁকা, এটা নিয়ে অন্তত চুপ কর। 6 মাসের বাচ্চা টাকার কি বোঝে, হাতে নাড়ু সাড়ু করে দূর করে ফেলে দিয়েছে। বাচ্চার বাবা ভাবছে ও খিদে লেগেছে না বেটা, ঠিক আছে। বিবির জন্য বাজার থেকে আসার সময় সামান্য জিলিপি কিনে এনেছিল, সেই জিলিপির একটা নিয়ে ফুঁক দিয়ে ঠান্ডা করে, নে বাবা এই জিলিপিটা অন্তত খেয়ে চুপ কর। 6 মাসের বাচ্চা কি জিলিপি খাবে? সে মুখে বুকে মাখছে, হাতে মাখছে, কান্নার রোল আরো বাড়ছে। বাচ্চার বাবা বলে, ও বুঝতে পেরেছি, তুই মনে হয় খেলা করতে চাইছিস। একটা রিমোট কন্ট্রোল ট্যাক্সি আলমারিতে সাজানো ছিল, রিমোট টিপলেই চলে, সেই ট্যাক্সিটা দিয়ে বলছে, বাবা এটা বুকে করে নিয়ে অন্তত চুপ কর। 6 মাসের বাচ্চা ও ট্যাক্সির মর্ম কি বোঝে, একভাবে কেঁদেই চলেছে, কাঁদছে। অনেক চেষ্টা করে ও বাচ্চাকে চুপ করাতে পারছে না। কিছুক্ষণ পর যখন বাচ্চার মা বাড়িতে ফিরে আসলো, দেখছে বাইরে থেকেই বাচ্চার কান্না শুনতে পেয়েছে, ভিজে কাপড়েই দৌড়ে দৌড়ে এসে বাচ্চাকে কোল থেকে তুলে নিয়েছে। বাচ্চা যখন মার কোল পেয়েছে অটোমেটিকলি চুপ হয়ে গেছে। বাচ্চার বাপ তখন বলছে, হ্যাঁ রে শয়তান ছেলে, জানি রে কলির যুগে বাপ মাকে কেউ মানবে না। আরে তুই না হয় বড় হয়ে আমাকে মানবি না ঠিক ছিল, এখন কচি বাচ্চা দুধের ছেলে, এখনই তুই আমার সাথে দুশ্মনী আরম্ভ করে দিলি। হ্যাঁ আমি তোকে এত চেষ্টা করলাম থামাবার, তুই থামলি না, চুপ করলি না। আর তোর মা তোকে কিছুই দিল না, তুই এমনি এমনি চুপ হয়ে গেলি, এখনই বাম্মা চিনে গেছিস। হ্যাঁ মা তোর প্রিয়, আমি তোর দুশ্মন। কত চেষ্টা করেছি, 36 টাকা ওকে গান শোনালাম, জিলিপি দিলাম, ট্যাক্সি দিলাম, টাকা দিলাম, কিছুতেই চুপ করলি না। বাচ্চা, কচি বাচ্চা মায়ের কোলে ফোঁপড়াতে ফোঁপড়াতে কি বলছে বলুন তো? বাচ্চা বলতে চাইছে, ওগো আব্বা তুমি আমাকে ভুল বুঝো না আব্বা, আমার পেটে খিদে লাগছিল, তুমি কেন, তোমার মতো 1000টা পুরুষ যদি আমাকে চুপ করাতে চেষ্টা করত, আমি চুপ করতাম না, কারণ আমি জানি আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না। তোমাদের বুকে আল্লাহ সেই খাদ্য দেয়নি যে আমি খেয়ে চুপ করব। আমার মা যখন আমাকে কোলে নিয়েছে, এখন নাই খেতে পাই, কিন্তু আমার আহার আমার মুখের কাছে এসে গেছে, সেই সান্ত্বনায় আমি চুপ হয়েছি। আব্বা থামো, আমার পেটটা ভরতে দাও, পেটটা ভরে গেলে আমি তোমার গানের গলার গান আমাকে ভালো লাগবে। পেট যদি ভরা থাকে ওই ট্যাক্সি নিয়ে খেলতে ভালো লাগবে, পেট যদি ভরা থাকে ওই জিলিপি নিয়ে চাকতে ভালো লাগবে, পেট যদি ভরা থাকে তোমার টাকাটা নিয়েও খেলতে ভালো লাগবে। পেট যদি ভরা না থাকে তোমার কোনোটাই আমাকে ভালো লাগবে না, বা কোনোটাই ভালো লাগবে না। আল্লাহ বলতে চাইছেন, বান্দারে আমি তোকে আদর করে গর্ব করে ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তোকে সৃষ্টি করেছি আমি নিজের ইচ্ছায়, আর তোর জন্য আমি জান্নাত তৈরি করার জন্য রেডি হয়ে আছি। তুই একবার রব বলবি, অমনি 10টা করে মতির টুকরো লাগাবো, 10 বার রব বলবি 100টা মতির টুকরো লাগাবো। কিন্তু বান্দা তুই যদি রব না বলে অনেক ওয়াজ করলে আমার কাছে পছন্দ না,
কারণ ওই বাচ্চা যেমন বলতে চাইলো যে আমার পেট ভরা থাকলে সব ভালো লাগবে, পেট যদি খিদেই মরে তোমার কোনোটা ভালো লাগবে না। ও বান্দা, আমি যে তোর মুখ থেকে রব শোনার অপেক্ষায় আছি, ওটা যদি না পেলাম তোর ওই ওয়াজ আমাকে ভাল লাগে না, তোর ওই দান খয়রাত আমাকে ভাল লাগে না, তোর হজে যাওয়া আমাকে ভাল লাগে না, তোর কুরবানি করা আমাকে ভাল লাগে না, তোর যাকাত দিয়া আমাকে ভাল লাগে না, তোর রোজা রেখে কঙ্কাল করা শরীর আমাকে ভালো লাগে না। আমাকে যদি ভালো লাগাতে চাস তো রব 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 কর। কথা বুঝে এসেছে? তাহলে যেখানেই থাকবো আমরা, রনে বনে জনে জঙ্গলে, আমরা অন্তত ফরজ নামাজটা আদায় করে নেব। বলুন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করুন যে আজকের পর থেকে এক ওয়াক্তের নামাজ ছাড়বো না। হ্যাঁ, হয়তো সব নামাজ পড়তে পারবো না, সব পড়বো না, শুধু ফরজটা, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায়ে 4 রাকাত ফরজ, ফজরে 2 রাকাত ফরজ, এই ফরজটুকু আদায় করে নেব যেখানেই থাকে না কেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হবে? হবে? হাত তুলে বলুন কার কার প্রতিজ্ঞা এসেছে যে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। হাত তুলুন। যে পড়বেন না হাত তুলবেন না, যারা পড়বেন সত্যিকার হাত তোলেন, যারা পড়বেন তারাই হাত তুলুন যে আমরা 5 ওয়াক্ত। হাত তুলে রাখেন, তুলে রাখেন, আমি দোয়া করব, এই হাত তোলাগুলো দেখে দোয়া করব। 3টে গ্যারেন্টি দেব আমি। যারা যারা এই নামাজের জন্য হাত তুলেছেন 3টে গ্যারেন্টি দেব। কি? 1 নাম্বার, না নামাজ হাত তুলে রাখেন, ফেরেশতারা দেখছে তো, তুলে রাখেন। যারা যারা নামাজ পড়বেন তুলে রাখেন। 1 নাম্বার, কুত্তা বিল্লির মতো পুলিশের গুলিতে বা জাতি দাঙ্গার হিংসায়, লাঠালাঠি মারামারিতে আল্লাহ কুত্তা বিল্লির মতো আমাদের রাস্তাঘাটে মারবে না। 1 নাম্বার। 2 নাম্বার, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাদের রুটি রুজির অভাব হবে না। এই বাচ্চা, কি হলো রে? চুপ করো। 3 নাম্বার, জান্নাত আমাদের চাওয়া লাগবে না, জান্নাত পায়ে সালাম করবে ইনশাআল্লাহ। এই 3টি আপনি পাবেন দুনিয়ায়। এবার হাত নামান। আর কি দরকার আমাদের? আর কি দরকার? আমরা যদি খাওয়ার অভাব মিটে গেল, আপনি দেখুন, কাল থেকে আমল করুন। তবে হ্যাঁ, নামাজ কিন্তু নামাজের মতো পড়তে হবে বন্ধু, নামাজের মতো পড়তে হবে। কেমন? আমি যখন তাহরিমায় দাঁড়াবো, আমার নজর থাকবে সেজদার দিকে। যারা নতুন নামাজ পড়বেন বলে সংকল্প করলেন, শুনে রাখুন, কারণ আসল ইবাদত যদি নামাজ হয় তাহলে এটাও সম্পূর্ণ আপনাকে ভালো করে শুনতে হবে। আমি যখন হাত বেঁধে রাখবো, আচ্ছা অনেকে হাত বাঁধে দেখবেন এখানে, অনেকে বাঁধে এখানে, এ নিয়ে কোনো মতবাদ করবেন না। এখান থেকে এখান পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা, যে যেখানে ইচ্ছা বাঁধুক, এটা নিয়ে কোনো রকম ইখতিলাফ আনবেন না। আমি যখন বুকে হাত বেঁধে রাখবো বা নাভির উপর হাত বেঁধে রাখবো, আমার নজর সেজদার দিকে থাকবে, যেখানটায় আমার সেজদা পড়বে ওইখান থেকে একটুও সরবে না। তাই যদি বনের বাঘও ছুটে আসে, আল্লাহ পরীক্ষা করার জন্য হয়তো বাঘ পাঠিয়ে দিতে পারে, আমার নজর সরবে না, একদম ওই জায়গায় নজর বাঁধা থাকবে। যদি নজর টলে যায় ও নামাজ হলো না। কারণ অনেকে নামাজ পড়ে অথচ গরিব, খেতে পায় না। তাদের মনে প্রশ্ন জাগতে পারে, আসলাম হাবিব তুমি তো গ্যারেন্টি দিলে, কিন্তু আমার অমুক চাচা 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে ভিক্ষা করে কেন? আসলে এই নামাজটা নামাজের মতো হয়নি। আপনি করে দেখুন, যেমনটি বলছি আমি। নজর থাকবে সেজদার দিকে। যখন আমি রুকুই যাব, আমার নজর থাকবে 2 পায়ের বুড়া আঙুলের ঠিক মধ্যস্থল জায়গায়। আমি যখন সেই মাথা তুলব, রুকু থেকে উঠব, আমার নজর আবার সেজদার জায়গায় চলে যাবে। এবার আমি সেজদায় যাচ্ছি, তখন আমার নজর থাকবে কোথায়? আমার নাকের দিকে। এই যে নাকের জটা, এই নাকের জটার দিকে আমার নজর থাকবে। আমি যখন আত্তাহিয়াতুই বসছি, আমার নজর থাকবে আমার কোলের দিকে।
যে যাই বলুক যাই করুক, যত যত আকর্ষণীয় জিনিস আসুক না কেন, আমার নজর কোনো দিকে যাবে না। আমার সামনে দিয়ে কেউ যদি হেঁটে চলে গেল, আমি দেখতেই পাই না, আমার তো নজর আমার কোলের দিকে। এরপর আমি যখন সালাম ফেরাবো, আমার নজর থাকবে আমার কাঁধের দিকে। এ সালাম কাকে দিলাম? যে আমার নেকি বদি লিখছে, এই যে দুই কাঁধের ফেরেশতা, এদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আমি যদি আপনার সাথে কথা বলি আর মুখটা এদিকে করে থাকি, আপনাকে ভালো লাগবে? লাগবে না। তাহলে আমি কথা বলছি আপনার দিকে তাকিয়ে, আপনারাও তাকিয়ে আছেন আমার দিকে, তার চোখের একটা ব্যাপার আছে। অনুরূপ আমি সালাম কাকে দিচ্ছি? অনেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ওই সেই দূরে তাকালো, এরা তখন নেকির জায়গায় গুনাহ লিখে দিল। কেন? তুই তো সালাম আমাকে দিসনি। এই নামাজ কি কাজে লাগবে? নজর এদিকে থাকবে, কাঁধের ফেরেশতাকে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফেরেশতা দুই সালাম নিল, এরপর আমি নজর দূরে করতে পারি, তার আগে নয়। এ হলো বাহ্যিক। এরপর ভেতরে যে কথাগুলো আছে, ইমাম সাহেবের কাছে তাড়াতাড়ি শিখে নেন। ইমামের সাথে বন্ধুত্ব রাখুন। মসজিদে যে ইমাম আছে, ইমামের সঙ্গে বন্ধুত্ব রাখুন। প্রয়োজনে নিজের ঘরের খাওয়া নাই হোক, ইমামকে খাওয়ার ব্যবস্থা করুন, কারণ তিনি আপনার পরপারের সঙ্গী। তার সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে পারেন, হাসরের ময়দানে আপনার হাসর হবে তার সঙ্গে। যেমন মনে করুন, আজকে কলকাতায় বিরাট বড় মিটিং হলো, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর ভাই মোদি এসেছিলেন, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ সেখানে পৌঁছেছেন। এখন যার সঙ্গে যারা গেছে তার সঙ্গেই তারা বসবে, কারণ বাসে গেছে রিজার্ভ করে, আবার আসার ব্যাপার আছে। যদি ছন্ন ছাড়া হয়ে যায়, দল ছাড়া হয়ে যায়, তাহলে সমস্যায় পড়তে পারে। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কলকাতায় প্রথম হয়তো এলো, আটঘাট চেনে না, কোন দিকে বাস রাখা আছে বুঝতে পারবে না, অন্যদিকে চলে যাবে হয়তো ভুলে। তাই যে যার দল সে তার নিয়ে বসেছে। আমরাও যখন কোনো বড় সভা সমিতিতে যাই, আমরা যাদের সঙ্গে গেছি তারা এক জায়গায় সমবেতভাবে বসি। ইমামের সাথে বন্ধুত্ব রাখুন, হাসরের ময়দানে ইমামের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতে একটা করে বই দেবে, বই সবার হাতে একটা করে বই ধরিয়ে দেবে। শুনে নেন কথা, কোরআনের খবর এগুলো। এবার সেই বইটা আপনি হয়তো পড়তে পারেন না, তখন ওই ইমামকে জিজ্ঞেস করবেন, ও ভাই এই আরবি লেখা, আমি তো আরবি লেখা জানি না, ভাই কি লেখা আছে একটু বলো। সে তো বলবে, হ্যাঁ সবাই বই খোলো, আমি বলে দিচ্ছি। তাহলে সেখানের খবরটা আপনি জানতে পারলেন। এটা হিসাবের আগেই আবার কোরআন বলছে, খবরদার সাবধান, এখানে যে পড়তে পারে না সেখানেও সে পড়তে পারবে না। এখানে যদি আমা থাকে, সেখানে অফিল আখিরাতি আমা, সেই আখিরাতের দিনেও সে মূর্খ হয়ে উঠবে। তাই পারো তো এখানে পড়ে নাও, যতটুকু হায়াত আছে আরবি পড়া শিখে নাও, তাহলে হাসরের ময়দানে বইটা তোমার হাতে দিলে তুমি গড়গড় করে নিজেই পড়ে নেবে। যদি একান্ত তুমি সময় না পাও, আজ তুমি প্রতিজ্ঞা করেছো পড়ে নেব, কাল থেকে পড়া শুরু করেছো, অন্তত 2-4 মাস সময় তো লাগবে, তার আগেই তুমি দুনিয়া থেকে চলে গেছো, তাহলে পড়া হলো না। ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে ইমাম সাহেব পড়ে দেবে, ভাই তোমার বইয়ে এই লেখা আছে। তাহলে ইমামের সঙ্গে বন্ধুত্ব রাখো। এমন কোনো মুক্তাদি যদি থাকে যে ইমামের বিরুদ্ধে কথা বলে, এ সব ভালো, আমাদের ইমাম সাহেবটা না এইরকম, আল্লাহর কসম বলছি তার নামাজই হবে না ওই ইমামের পেছনে। ইমাম সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, ইমামের উপরে কারোর যদি চাপা রাগ থাকে, ইমাম সম্পর্কে কেউ যদি কটূক্তি করে, ইমামের বিরুদ্ধে কেউ যদি গিল্লা গিবত করে, তার নামাজ হবে না ওই ইমামের পেছনে। সেই জন্য ইমাম সম্পর্কে তোমার সুধারণা তৈরি করে রাখো। ইমাম সাহেব যদি বলে আজকে সূর্য পূর্ব দিক থেকে ওঠেনি, পশ্চিম দিক থেকে উঠেছে, এক বাক্যে মেনে নাও, ইমাম যখন বলেছে নিশ্চয়ই পশ্চিম দিক থেকে উঠেছে। এই হলো পাক্কা মুক্তাদি, এটাই হলো পাক্কা মুক্তাদি। ইমাম মানে হলো নেতা। তাহলে নেতাকে আমরা কেমন ভাবে মানলে তবেই সেই পার্টির দল খুশি হবে বলুন তো? আপনি মুখে বললেন তৃণমূল জিন্দাবাদ, এখানের সদস্য যে আছে আপনি তার সঙ্গে কোনোদিন গেলেন না,
তার কাছে কোনোদিন গেলেন না, বরং লোকের কাছে তার বিরোধিতা করতে লাগলেন, তখন সে উপর মহলে বলবে ও আমার লোক না। স্বাভাবিক। সুতরাং ইমামের সঙ্গে আপনি বন্ধুত্ব রাখলে, ইমাম হলেন কারা? আল্লাহ তাদেরকে ইমাম করেছে যাদেরকে ভালোবেসেছে। আল্লাহ তাদেরকে ইলম দান করে যাদেরকে আল্লাহ স্পেশালভাবে ভালোবাসে। এত সহজে বহু মাদ্রাসায় ছেলে পড়তে যায়, সবাই কিন্তু হাফেজ হয় না, সবাই মাওলানা হতে পারে না। 2-4 বছর পরে আধখাবাড়ি হয়ে বেরিয়ে চলে আসে। তার মানে আল্লাহ তাকে ইলম দেবে না, তাই তাকে সরিয়ে দিয়েছে। যারা মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন, তাই ইলম দান করেছেন। আপনাকে বোঝা উচিত আল্লাহ যাকে ভালোবেসেছে, ওরে আমিও তাকে ভালোবাসবো, তাহলে আল্লাহ আমার ওপর খুশি হবে। তাহলে ইমামের কাছে শিখুন, শিখতে থাকুন ভেতরের কথাগুলো। আমি যদি ভেতরগুলো বলতে থাকি আপনাদের অনেকটা সময় চলে যাবে। আপনারা অনেক আশা করে এসেছেন আসলাম হাবিব ভাইয়ের কাছ থেকে বিভিন্ন রকমের সাবজেক্ট শুনবো। যেমন আমি যে রেস্ট রুমে এলাম, যে বাড়িতে এসে আমি প্রথম উঠলাম, ওনারা খাবার অনেক আইটেম করে রেখেছিলেন, কিন্তু আমার আসতে লেট হয়েছে। আমাকে ওনারা বললেন, অনেক রিকোয়েস্ট করলেন, হুজুর একটু সময় দেরি হয় হোক, আপনি একটু খাওয়া দাওয়া করে নেন। আমি বললাম না, আমি টাইমের উপর মেনটেন্স করি। আমার 9টায় ওঠার কথা, আমি এখন 8:45 বাজছে, আমি খাবো না সোনা, একটু চা বিস্কুট খেয়ে চলে আসলাম। কেন? ইসলাম এনেছে টাইম, ইসলাম টাইম এনেছে। আপনি যদি মনে করেন আমি রমজান মাসের রোজাটা ওই মগরিবের সময় ইফতার না করে আমি এশার সময় ইফতার করব, বেশি নাকি পাবো, রোজা হবে? হবে না। তাহলে ইসলাম এনেছে টাইমের পাবন্দি। আমি ইসলামের ধারক বাহক, আমি ইসলামের প্রচারক। আমি নিজে যদি আমার টাইম জ্ঞান না থাকে, অন্যকে শেখাবো কি করে? আমি দাঁতের মলম বিক্রি করছি, আমার বগলে দাঁত হয়ে আছে, আমার মলম কেউ কিনবে? কিনবে না। কারণ কাস্টমার ভাববে যদি এই মলমে দাঁত ভালো হতো তাহলে ওনার বগলে দাঁত থাকতো না। সুতরাং এটা ফলস কথা, মিথ্যা হচ্ছে। কারণ যার নিজের বগলে দাঁত ভর্তি, সে অন্যকে দাঁতের মলম দিলে বিক্রি হবে না, লোক কিনবে না, কারণ ওতে কাজ হবে না। তা আমি যদি 9টায় উঠবো বলে রাত 12টার সময় আমার গাড়ি ঢোকায়, তাহলে আমার কথা মানুষের কাছে আসর হবে? হবে না। তাহলে টাইমের পাবন্দ আমি থাকি। বন্ধুরা আমার সম্পর্কে আপনারা ইউটিউবে দেখে দেখে সব মুখস্থ হয়ে গেছে। আমার ভাই, আমরা বোন, আমার বয়স কত, আমার মা কেমন, আমার আব্বা কত বছর বয়সে মারা গেছে, এসব আপনাদের জানা আছে। সুতরাং আর নিজের পরিচয় দেওয়া লাগবে না। এখন আসুন আমরা তাহলে ইনশাল্লাহ নামাজ কায়েম করব। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কায়েম করব, বলুন জোরে বলুন, কায়েম করব? করব, তাহলেই আমার জলসা সার্থক। এবার আমার যুবক ভাইদের জন্য একটু গজল শোনাই। কেন? এরা এসেছে, আসলাম হাবিবের মুখ থেকে দুটো গজল শুনবো।